আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আজকে আমাদের চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে আমাদের এক কাস্টমার এই ল্যাপটপের মাদারবোর্ডটা পাঠাইছে। ভাই আমাকে যেটা বলছে যে সাধারণত আমরা এই ধরনের ভিডিও করি না, কোনো আনপ্যাকেজ মানে প্যাকেজ খুলে ভিডিও করি না। তো ভাই আমাকে যেটা বলছে যে ভাই আমার এই ভিডিও মাদারবোর্ডটা কাজ করবেন এবং অবশ্যই ভিডিও বানাবেন। ওইটার কারণেই আমি এটা প্যাকেজ খুলে দেখানো, কারণ তার বোর্ড না অন্য বোর্ড সেটা ভালোভাবে যাচাইয়ের জন্য। তো আমরা পার্সেলটা খুলে নেই, দেখি কি বোর্ড দিছে আমাদের। আমাদের সাধারণত এরকম পাবেন না, আমাদের দেখা যায় অনেকেই কুরিয়ার করে পাঠায়, কিন্তু আমরা এই ধরনের করি না, কিন্তু ভাইয়ের রিকোয়েস্টের কারণে এটা করা। হুম, আমাদের এই মাদারবোর্ডটি পাঠাইছে ভাইয়ে। তো মাদারবোর্ডের পার্ট নাম্বারটা আমি একটু দেখি, 6050A27250001। তো এটা আমরা সাধারণত জানি 830G3 মাদারবোর্ড হবে এটা। কি প্রবলেমের জন্য দিছে, তো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ চেক করে বের করব বোর্ডে কি সমস্যা, তারপর আমরা এই বোর্ডে ওকে করব ইনশাআল্লাহ। আমরা মিটার নিয়ে নেই, দেখবো যে আমাদের কি প্রবলেম। তো আগে ভালো করে বোর্ড আমি দেখি কোনো জায়গায় কোনো সমস্যা দেখা যায় কিনা। তো এইদিকে দেখা যাইতেছে, এই যে এদিকে দেখেন এই আইসিটা এদিকে কাজ করা। যাই হোক, আর কোনো কিছু করা কিনা দেখি। আর তেমন কাজ করা দেখা যাচ্ছে না। আমি এবার ইনফিডেন্সের দিকে যাব, দেখবো যে আমার বোর্ডের ইনফিডেন্স কি পরিস্থিতি আছে। এটা আমার হেলদি আছে, এটা 3 and 5 ভোল্টের যে কোনো একটা হবে, এটা র্যাম হওয়ার কথা। এটাও হেলদি আছে, র্যাম এটা হবে, এটা র্যাম মনে হয় না। আচ্ছা যাই হোক, যেটা হোক ওটা নিয়ে টেনশন নাই, এটাই র্যাম হওয়ার কথা ইনফিডেন্স অনুযায়ী বোঝা যাচ্ছে, এটাই র্যাম হবে। তো এইটা এইদিকে আমরা সব ইনফিডেন্স গুলি চেক দেই কি পরিস্থিতি। এ দুইটা যতটুক মনে হচ্ছে জিএফএক্স হবে। জিএফএক্স এর দিকে আমি যাচ্ছি না, জিএফএক্স সবার পরে। এইখানে হয়তো এগুলি কোর, তো এগুলি একটু লোই থাকবে, 3 4 এগুলি মোটামুটি সাধারণই আমরা ধরে নেই। তো কোর এটাও 6 7 দেখাচ্ছে, তো এগুলি 16 দেখাচ্ছে। এইটা কোর মনে হচ্ছে না, এটা হয়তো বা ভিসিসিএস এ হবে। আচ্ছা এদিকে আরেকটা কয়েল, এগুলি মোটামুটি হেলদি আছে। এদিকে আরেকটা কয়েল আছে, এটা চার্জিং হওয়ার কথা। তো দেখি এটা কি পরিস্থিতি। হুম, এটাও হেলদি আছে। আর কি আছে, বায়োসের 8 নাম্বার পিন দেখতে পারি আমরা। তো এটা ইসি বায়োস, এটার 8 নাম্বার পিন হেলদি আছে। এই সাইডে মেন বায়োস, তো এটার 8 নাম্বার পিন হেলদি। তো ইনফিডেন্স দেখে আমার সবগুলি ঠিকঠাক মনে হচ্ছে। আমরা ডিসি কানেক্ট দেই, তো ডিসি কানেক্ট করলে আমার বোর্ডে পাওয়ার আসতেছে এবং লোডও
ভালো লোড দেখাচ্ছে, 400-500 লোড। আমার প্রসেসরও ঠিকঠাক হিট হচ্ছে। যাই হোক, দেখি যে কি পরিস্থিতি, বোর্ডে ডিসপ্লে আছে কিনা এবং কোন কোন সাপ্লাই আমার জেনারেট হচ্ছে, কোন জেনারেট হচ্ছে না। আচ্ছা, তো আমরা আবার পাওয়ার দেই। হ্যাঁ, আমার বোর্ডে পাওয়ার আসছে 400। তো আমার 400 প্লাস লোড আছে। তো যতটুক দেখা মনে হইতেছে আমার কোর টোর যা আছে সবই পাইছে। তো দেখি, এটা আমার 3 ভোল্ট। তো 3 ভোল্ট ওকে। এটা 5 ভোল্ট, 5 ভোল্ট ওকে। এটা 1.8, 1.8 ওকে। এটা 2.5 হওয়ার কথা, 2.5 ওকে। এটা র্যাম হওয়ার কথা, র্যাম আমার ওকে। এটা বিসিসিএস এ বা বিসিসিআইও এই জাতীয় কোনো একটা সাপ্লাই হবে। এটাও আমার ওকে দেখাচ্ছে। এটা বিসিসিএস এ হওয়ার কথা। হ্যাঁ, এটাও আমার ওকে। এগুলি কোর হওয়ার কথা। হ্যাঁ, কোরও আমার ওকে দেখাচ্ছে। এই দুইটা আমার জিএফএক্স পাচ্ছে না। জিএফএক্স না পাইলে কিভাবে ড্রিল করতে হবে, কি করতে হবে, এটা হলো বিষয়। তো জিএফএক্স সাপ্লাইটা আমাদের জানতে হবে যে আগে আমাদের জিএফএক্স সাপ্লাইটা কখন জেনারেট হয়। তো জিএফএক্স সাপ্লাইটা জেনারেট হয় হলো আপনার যখন ডিসপ্লে আসবে, তারপরে গিয়ে আমার জিএফএক্স সাপ্লাই জেনারেট হয়। জিএফএক্স পায় না, এই কারণেই মেবি আমার ভাই আইসি টাইসি এগুলি চেঞ্জ করছে। তো এগুলি আইসি চেঞ্জ করার বিষয় না, জিএফএক্স এর আগে অনেক কিছু দেখার আছে। যত আইসি আছে সবার পাওয়ার গুড দেখার বিষয় আছে, কোরের পাওয়ার বিষয় আছে, তারপর আরো অনেক কিছু আছে। এইগুলির জন্য অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে হবে। বায়োস আছে, বায়োসের সব ক্লক টলক ঠিকঠাক আছে কিনা এগুলি দেখা লাগে, বায়োস ফাইল ঠিক আছে কিনা এইগুলি দেখা লাগে। তো আরো অনেক বিষয় আছে, এগুলি সব ঠিকঠাক থাকলে তখন গিয়ে আমার যদি ডিসপ্লে আসে, তারপরে গিয়ে আমার জিএফএক্স পাবে। তো দেখি আমি আরেকবার একটু র্যাম স্লটটা চেঞ্জ করে দেখি যে অন্য র্যাম স্লট দিয়ে আসে কিনা। এইরকম পরিস্থিতিতে আমরা র্যামও চেঞ্জ দিয়ে দেখলাম, আমাদের র্যাম লাগায় দেখলাম যে ডিসপ্লে আসে কিনা। তো আসে না। তো জিএফএক্স এর আগে আমার সব সাপ্লাই জেনারেট হচ্ছে। তো এমন পরিস্থিতিতে আমরা সর্বপ্রথম আগে আমাদের বায়োসটা করে নিব। বায়োস রাইট করে নিব আমরা। বায়োস রাইট করে যদি আমাদের কাজ হয়ে যায় তাহলে তো ভালো, যদি না হয় তাহলে আমরা এক এক করে অন্যদিকে যাব। তো আমরা সর্বপ্রথম বায়োসটা খুলে নেই। তো আমরা এখন বায়োস রাইট করব। ওইটার জন্য আমরা আমাদের রাইটার এর মধ্যে বায়োস নিয়ে নিছি। এবার আমরা সফটওয়্যার ওপেন করব। তো আমাদের সফটওয়্যার হলো এটা RT 809H। এটা আমরা বায়োস রাইটার এটা ইউজ করি। তো আমরা সফটওয়্যারটা ওপেন করে নিই। তো আমাদের সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এবার জাস্ট স্মার্ট আইডেন্টিফাই করে নিব। তো এদিক থেকে দেখাই দিতে হবে যে আমার কি চিপ। তো আমার 3.3 এর চিপ আর 25X এই লেভেলেরই। তো আমরা ওকে দিয়ে দিব। আমার চিপ রিড হয়েছে, তো নিয়ে নিছে। এবার আমি আমার ফাইল দেখাই দিব। সরি, আমার পুরাতন ফাইলটা আমি রেখে নিব আগে। তো এটার জন্য রিড দিতে হবে। তো রিড করে রিড করছি। এবার আমরা কোথায় সেভ করব ওইটার বিষয়। তো আমরা আমাদের ডাম বায়োসে আমরা রিড করি।
রাখি। তো এটা 830 G3। তো এটা আমরা সেভ করে, পুরানোটা আমরা সেভ করে রেখে দিলাম। এবার আমরা লোড দিব, ওপেন করব। তো ওপেন করব হলো আমার ডেস্কটপে আমাদের যে ফাইলটা আছে। তো এটা আমাদের নতুন বানানো ফাইল। তো যারা বায়োস এডিটিং এর কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ফাইল আপনি যে কোনো বায়োস নিজে বানায় কাজ করতে পারবেন এবং 100% ওয়ার্কিং, 100% কাজ করবে। তো এরকম দেখা যায় ভিনাফিক্স এদিক সেদিক থেকে বায়োস নেন, একটা কাজ করে, দুইটা কাজ করে না, কাজ করলেও এই এরর ওই এরর, দুনিয়ার এরর আইসা পড়ে। তো বায়োস একবার বানানো শিখে গেলে আপনার আর কোনো ধরনের এররও আসবে না, সুন্দর বায়োস আপনি কাজ করতে পারবেন। তো আমরা আমাদের ফাইলটা, বানানো ফাইলটা ওপেন করে নিলাম। নিয়ে জাস্ট তেমন কিছুই করা লাগবে না, এদিক থেকে আমি রাইট বাটনে ক্লিক করে নিব। তো আমাদের ইরেজ কমপ্লিট হয়েছে, এখন রাইট হবে। রাইটও কমপ্লিট হয়ে গেছে, রাইট সাকসেসফুলি আইসা পড়ছে এই যে এদিকে, রাইট সাকসেসফুলি এবং ভেরিফিকেশন সাকসেসফুলি, তার মানে আমার রাইট ফুললি ওকে হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমরা আমাদের চিপ বোর্ডে লাগিয়ে নেই। তো আমরা বোর্ডে বায়োস লাগাই নিলাম, যে বোর্ডে বায়োস লাগাই নিলাম। তো এবার আমরা ডিসি কানেক্ট করি, দেখি আমাদের কি পরিস্থিতি। বায়োস দিলে অনেক সময় একটু লেট করে আসে পাওয়ার। বোর্ডে পাওয়ার আসছে, দেখি কি পরিস্থিতি। তো লোড আইসা অফ হইছে। তো অফ হইলে, অফ হয়ে আবার যদি অন হয় তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আমাদের ডিসপ্লে আসবে এই জাতীয় বোর্ডগুলিতে। এর আগে যখন ছিল তখন কোনো অফ হয় নাই। আমাদের কি পরিস্থিতি, ডিসপ্লে আসে কিনা, আশা রাখি আসবে ডিসপ্লে। হুম, এই যে দেখেন আমাদের বোর্ডে ডিসপ্লে আইসা পড়ছে। তো আমাদের বোর্ডে ডিসপ্লে ওকে। তো যারাই মুখস্থ কাজ করেন, এই ভাইও মুখস্থই কাজ করে। তো আপনার আগে জানতে হবে কোন বিষয়ের জন্য কি কাজ করবেন। তো না যাই না উল্টাপাল্টা যদি ঘাটান তাহলে এরকমই দেখা যায়, আইসি টাইসি ভাইয়ে চেঞ্জ করে ফেলছে। তো এটা কোনো সমাধান না। তো কোন বিষয়ের জন্য প্রবলেম হয় ওই বিষয়গুলি আমাদের আগে জানতে হবে। আমাদের কাছে যদি ডায়াগ্রামের কোর্স করতে চান বা প্রিপেয়ারের কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও আমি এইদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।